আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাপ ট্রাইফলেস। আজ আমি টেক্সটাইলের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এছাড়াও এটি একটি নিটিং ও কাপড়ের গুরুত্বপূর্ণ পার্ট, আর সেটি হচ্ছে স্টিচ ডেনসিটি এবং স্টিচ ডেনসিটির সূত্র কিভাবে বের করতে হয়। তাই আসুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকি এবং স্টিচ ডেনসিটি সম্পর্কে জানি এবং স্টিচ ডেনসিটির সূত্র বা ক্যালকুলেশন সম্পর্কে জেনে নেই। হোয়াট ইজ স্টিচ ডেনসিটি? স্টিচ ডেনসিটি কি আজকের আলোচনা থেকে আমরা জেনে নেব। স্টিচ ডেনসিটি রেফার্স টু দ্য টোটাল নাম্বার অফ লুপস ইন এ মেজার্ড এরিয়া অফ ফেব্রিক। এখানে স্টিচ ডেনসিটি ফেব্রিকের একটি পরিমাপ করা এলাকায় লুপের মোট সংখ্যা বোঝায়। তার মানে ফেব্রিকের একটি নির্দিষ্ট পরিমাণ এরিয়ায় যতগুলো লুপ থাকে সেই লুপের মোট সংখ্যাই হচ্ছে ওই ফেব্রিকের স্টিচ ডেনসিটি। আমরা যদি এখন সংজ্ঞাটি অন্যভাবে বলি, ইট ইজ দ্য টোটাল নাম্বার অফ নিডেড লুপস ইন এ গিভেন এরিয়া সাচ অ্যাজ এ স্কোয়ার ইঞ্চি। এটি একটি নির্দিষ্ট এলাকায় নিডেলের লুপের মোট সংখ্যা। তার মানে ফেব্রিকের একটি নির্দিষ্ট এরিয়ার মধ্যে নিডেলের যতগুলো লুপ থাকবে সেই লুপের মোট সংখ্যাই হচ্ছে ওই ফেব্রিকের স্টিচ ডেনসিটি। যেমন 1 বর্গ ইঞ্চি। আমরা এখানে একটি প্যাটার্ন নিয়েছি যেটি উইথ বরাবর 1 ইঞ্চি এবং হাইট বরাবর 1 ইঞ্চি। এখানে ধরে নিচ্ছি 1 বর্গ ইঞ্চি ফেব্রিকের টুকরা নিয়েছি। এখানে সমান্তরালে বা হরিজন্টালে যে লুপের লাইনগুলো আছে সেটিকে টেক্সটাইলের ভাষায় কোর্স বলা হয় এবং ভার্টিক্যাল বা লম্বালম্বী যে লুপের লাইনটি আছে সেটিকে টেক্সটাইলের ভাষায় ওয়েলস বলা হয়। তার মানে এখানে আমি 3টি ওয়েলস এবং 3টি কোর্স দেখিয়েছি, কিন্তু 1 বর্গ ইঞ্চি এরিয়ার মধ্যে আসলে 3টি থাকবে না, অনেকগুলোই কোর্স থাকবে এবং অনেকগুলোই ওয়েলস থাকবে। সেই 1 বর্গ ইঞ্চি এরিয়ার মধ্যে যতগুলো ওয়েলস এবং যতগুলো কোর্স থাকবে তার মোট সংখ্যাই হচ্ছে ওই ফেব্রিকের স্টিচ ডেনসিটি। আশা করি এখান থেকে স্টিচ ডেনসিটি কি বা কাকে বলে আমরা ভালোভাবে বুঝতে পেরেছি। এখন আমি স্টিচ ডেনসিটির একটি সূত্র দেখে নেব বা কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেই সূত্রটি এখানে দেখাবো। স্টিচ ডেনসিটি সমান সমান ওয়েলস ডেনসিটি গুণ হচ্ছে কোর্স ডেনসিটি সমান সমান ওয়েলস পার ইঞ্চি গুণ কোর্স পার ইঞ্চি। তার মানে 1 ইঞ্চির মধ্যে কতগুলো ওয়েলস আছে গুণ 1 ইঞ্চির মধ্যে কতগুলো কোর্স আছে তার গুণফল সমান সমান WPI গুণ হচ্ছে CPI। মানে হচ্ছে W মানে ওয়েলস আর P মানে পার, I মানে ইঞ্চি। সংক্ষেপে এখানে WPI গুণ CPI। ইউনিট এরিয়াটা হচ্ছে নাম্বার অফ লুপস পার স্কোয়ার ইঞ্চি। 1 স্কোয়ার ইঞ্চিতে যতগুলো লুপ থাকে সেই এরিয়াটা হচ্ছে এখানে ইউনিট। তার মানে 1 স্কোয়ার ইঞ্চি হচ্ছে এখানে ইউনিট এরিয়া। আমরা যদি সংক্ষেপে স্টিচ ডেনসিটি বলি তার মানে SD সমান সমান CPC গুণ WPC। তার মানে CM স্কেলে যদি আমি ক্যালকুলেশন করি তখন এটা সংক্ষেপে আমরা বলি CPC মানে কোর্স পার CM গুণ ওয়েলস পার CM। আর যদি আমরা ইঞ্চি স্কেলে ক্যালকুলেশন করি তখন WPI সূত্রটি হচ্ছে স্টিচ ডেনসিটি সমান সমান WPI গুণ CPI। আর CM স্কেলে যখন ক্যালকুলেশন করব তখন সূত্রটি হবে SD সমান সমান CPC গুণ WPC। আশা করি আজকের আলোচনা থেকে আমরা স্টিচ ডেনসিটির সূত্রটি ভালোভাবে শিখতে পেরেছি। তার মানে এখান থেকে আমরা আজকের আলোচনা থেকে দুটি পয়েন্ট শিখলাম। এক হচ্ছে স্টিচ ডেনসিটি কি এবং স্টিচ ডেনসিটির সূত্র কি বা কিভাবে ক্যালকুলেশন করতে হয়। আশা করি আজকের ভিডিওটি দেখে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন অটো পেয়ে যান। আল্লাহ হাফেজ।